এলাকা জুড়ে হইচই ফেলে দিয়েছেন। তার বাগানে এখন মরিয়ম সহ 9 প্রজাতির আয়ুজা, বারহি, আম্বার, মেঘজুল, ছড়া, দারাজ, ছাগাই, ফরিদা, জাহিদ ও মাবরুম জাতের চারা রয়েছে। ইতোমধ্যে মরিয়ম জাতের একটি গাছে থোকায় থোকায় খেজুরও ধরেছে। বাগানের এই চারা বিক্রি করে শকর আলী এখন মাসে আয় করছেন লাখ টাকা, যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার। শকর আলীর যাত্রা শুরু হয় 2018 সালে সৌদি আরবে কর্মজীবনের সময়। সেখানে একটি খেজুর বাগানে কাজ করার অভিজ্ঞতা ও আরাফাত ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ দেখে অনুপ্রাণিত হন তিনি। দেশে ফেরার পর 2021 সালে সঙ্গে আনেন 50টি খেজুরের আটি, আর সেই আটি দিয়ে চারা তৈরি করে শুরু করেন বাগান। বর্তমানে তার নার্সারিতে রয়েছে 15 থেকে 20 হাজার খেজুরের চারা, যা দেখতে এসে শকর আলীর বাড়িতে ভিড় করেন যশোর, খুলনা সহ সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের মানুষ। আমার এই ট্রেনিং প্রাপ্ত সৌদি আরব, আমি দীর্ঘ 6 বছর সৌদি আরবে এই বাগানের কাজে নিয়োজিত ছিলাম। আমি সৌদি আরবে জেদ্দার ময়দানে দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5খানি নিয়মিত চারা লাগাইছিল। এখনও 2খানা বৃক্ষের রূপে আছে, ওনার নাম খোদাই করা আছে। আমাদের দেশের এই গাছ মরুপ্রান্তরে হতে পারে, তবে মরুপ্রান্তরের থেকে কিছু আমারটা দেশে নিয়ে যায়। আমি যখন দেশে আসি অনলি 45 পিস এর বীজ আমি পকেটে করে নিয়ে আসি বাংলাদেশে। যখন দেখলাম বীজের থেকে অঙ্গুর গজাইছে, চারা হয়েছে, লাইন খুব ভালো। পরপরই আমার 2 ছেলে, একজন সৌদি আরবে আছে আর একজন বাহরাইন, তাদের মাধ্যমে আমি এই বীজ সরবরাহ করি। এর পিছনে যে ছোটো চারাগুলো আছে, এই চারাগুলো আমি বলেছি যে আমি সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। তবে এখন সাতক্ষীরা না, এখন পুরো বাংলাদেশটাকে আমি সৌদি আরব রূপে দেখতে চাই। আমার 65 বছর বয়স, আমি বৃদ্ধা মানুষ যদি এমন একটা জিনিস তৈরি করতে পারি, তোমরা যুবক 8-10 লাখ টাকা খরচ করে বিদেশ কেন যাবা? তোমরা এই রকম ধরনের গাছ যদি তোমাদের লাইফে 10টা তৈরি করতে পারো, আন্দাজ করবা আমার এই গাছটা 40 থেকে 45 কেজি খেজুর আছে, যার পার মূল্য, বাজার মূল্য এখন 1400 টাকা কেজি। বিদেশ যাওয়ার কোনো দরকার আসে না। আমাদের এই মা মাটির দেশে ইচ্ছা করলে মা আমাদের অনেক কিছু দিতে পারে, তার বাস্তব প্রমাণ আমাদের। একটি চারা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা দরে এবং কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মরিয়ম খেজুর পাকতে শুরু করেছে। ইঁদুর ও পাখির হাত থেকে রক্ষায় খেজুরগুলোকে থোকা কাপড় ও নেটে মুড়ে রাখা হয়েছে, আর স্বাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপকূলীয় লবণাক্ত এলাকায় আরবের খেজুর চাষে অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে, যা উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার হাতছানি বলে জানালেন তিনি। উপজেলার নরহরকাটি গ্রামের চাষি মোহাম্মদ শকর আলী সৌদি খেজুর চাষ করে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। তিনি বিগত 4 বছর আগে কিছু খেজুর গাছ লাগিয়েছিলেন, ইতিমধ্যে ফল ধারণ করেছে। শুধু খালি তিনি নন, আমাদের আরেকজন চাষি যিনি শ্যামনগরের, তিনিও সফল হয়েছেন। তাতে আমাদের মনে হচ্ছে যে সাতক্ষীরাতে সৌদি খেজুরের খুবই সম্ভাবনা আছে। আর এই খেজুর চাষ করলে এতে জায়গা কম লাগে, বাড়ির আশেপাশে রাস্তাঘাটের পাশে এই খেজুর চাষ করা যাবে এবং আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটাতে যদি সফল হয় তাহলে বিদেশ থেকে খেজুর আমদানি আমাদের জন্য অনেকটা লাঘব হবে।